আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে জটিল সংখ্যা অথবা কমপ্লেক্স নাম্বার। আসুন শুরু করা যাক। তো কমপ্লেক্স নাম্বারকে সাধারণত জেড ইকুয়াল টু এ প্লাস বি আয়োটা অথবা বি আই দিয়ে প্রকাশ করা হয়, যেখানে জেড হচ্ছে তার ফর্ম, এ হচ্ছে রিয়েল নাম্বার অথবা বাস্তব সংখ্যা, বি আই এই পার্টটা হচ্ছে ইমাজিনারি নাম্বার কিংবা কাল্পনিক সংখ্যা, আর আই হচ্ছে আয়োটা। এখন আই এর কিছু ভ্যালু আছে, যেমন আই এর এই ভ্যালুটা নির্ধারিত থাকে, যেমন আই ইকুয়াল টু √(-1)। আই স্কোয়ারের ভ্যালু হয় -1। দেখুন, যদি আই স্কোয়ার লিখি তাহলে সেটা হবে √(-1)² তো এখানে আমার রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, তাহলে সেটা থাকলো -1। সেক্ষেত্রে আই স্কোয়ারের ভ্যালু -1 হয়েছে। তারপর আই কিউবকে আমরা লিখতে পারি আই ইন্টু আই ইন্টু আই। এই দুইটা পার্ট নিয়ে হয়ে যায় আই স্কোয়ার, আর এটা হচ্ছে আলাদা। তো আই স্কোয়ারের ভ্যালু হচ্ছে -1, আর আই এর জায়গায় আই, তো আমার অ্যান্সার হবে -i। ঠিক একই রকমভাবে i4 এর ভ্যালু, i4কে লেখা যায় আই স্কোয়ার স্কোয়ার। তো আই স্কোয়ারের ভ্যালু যদি -1 হয়, সেক্ষেত্রে i4 এর ভ্যালু হবে 1। আশা করি বিষয়টা সহজেই বোঝা গেল। এখন জটিল সংখ্যার বেসিক কিছু ধারণা পাওয়ার পর আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে জটিল সংখ্যা দিয়ে কিভাবে আমরা যোগ, বিয়োগ ও গুণ ভাগ করব। এখানে আমি দুইটি জটিল সংখ্যা নিয়েছি, সেটা হচ্ছে z1 ইকুয়াল টু a1 প্লাস b1 আয়োটা, z2 ইকুয়াল টু a2 প্লাস b2 আয়োটা। এখন আমরা এই দুটা দিয়ে যোগ, বিয়োগ, গুণ ভাগ দেখব। ফার্স্টে দেখব যোগ অথবা অ্যাডিশন। তো আমরা z1 প্লাস z2 লিখব। কমপ্লেক্স নাম্বারের যোগ বিয়োগ করার সময় সবসময় মনে রাখতে হবে যে বাস্তব সংখ্যার সাথে কিংবা বাস্তব পার্টের সাথে সবসময় বাস্তব পার্ট যোগ করব, এবং কাল্পনিক পার্টের সাথে সবসময় কাল্পনিক পার্ট যোগ করব। তো এক্ষেত্রে এই বিষয়টি হবে a1 প্লাস a2 b1 প্লাস b2 আয়োটা। আশা করি বিষয়টি বোঝা গেল। এখন আমরা করব বিয়োগ। z1 মাইনাস z2 ইকুয়াল টু a1 প্লাস b1 আয়োটা মাইনাস a2 প্লাস b2 আয়োটা। ঠিক একই নিয়ম, বাস্তব পার্টের সাথে বাস্তব পার্ট বিয়োগ করতে হবে, এবং কাল্পনিক পার্ট কিংবা কাল্পনিক সংখ্যার সাথে কাল্পনিক সংখ্যা বিয়োগ করতে হবে। a1 মাইনাস a2, যেহেতু আমরা এখানে মাইনাস সাইন দিয়েছি, তো সেক্ষেত্রে আমার এই জায়গায় প্লাস সাইন হবে b1 মাইনাস b2 আয়োটা। আশা করি বিষয়টা খুব সহজেই বোঝা গেল। এখন আমরা শিখব যে দুইটি জটিল সংখ্যার মধ্যে কিভাবে গুণ অথবা মাল্টিপ্লিকেশন বের করতে হয়। তো এখানে আমার কাছে দেওয়া রয়েছে দুইটি জটিল সংখ্যা z1 এবং z2। আমরা এখন এই দুটি পাশাপাশি গুণ করব। গুণ করার নিয়ম হয়তো আমরা অনেকেই জানি, সেটা হচ্ছে প্রথমে আমরা a1 পার্টটি দিয়ে এই পূর্ণ অংশটিকে গুণ করব, a2 প্লাস b2 আয়োটা, প্লাস দিয়ে এই সংখ্যাটি দিয়ে এই পূর্ণ অংশটাকে গুণ করব, b1 আই দিয়ে আমরা a2 প্লাস b2 আই। তো সেক্ষেত্রে আমার অ্যান্সার আসবে a1 a2 প্লাস a1 b2 আই প্লাস b1 আই a2 প্লাস b1 b2 আই স্কোয়ার।
আশা করি গুণটা বোঝা গেল। এখন আমরা ভাগ অথবা ডিভিশনে চলে যাব। Z1 divided by Z2, A1 plus B1I, A2 plus B2I। এখন আমাদের পরবর্তী ধাপে কাজ হচ্ছে যে আমরা জানি ঋণাত্মক বিপরীত সংখ্যা বলে একটা কথা আছে। ওই ঋণাত্মক বিপরীত সংখ্যা দিয়ে আমরা উপর নিচে গুণ করব। কোনটা ঋণাত্মক সংখ্যা বিপরীত সংখ্যা নেব সেটা হচ্ছে নিচে যে অংশটা আছে ওইটা ঋণাত্মক বিপরীত সংখ্যা নিয়ে আমরা উপর নিচে গুণ করব। চলুন শুরু করি। A1 plus B1I, A2 plus B2I, এইটা ঋণাত্মক বিপরীত সংখ্যা নেব। সেক্ষেত্রে আমার হবে A2 minus B2I, A2 minus B2I। এখন যদি আমরা নিচের দিকে লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাবে A2 minus B2I আর A2 plus B2I হয়েছে, যেটা অনেকটা A স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সেটাকে লেখা যায় কি A প্লাস বি, A মাইনাস বি। এই ফর্মুলাটা আর এই ফর্মুলাটা যেহেতু মিলে গেছে, তো সেক্ষেত্রে আমরা লিখব A2 স্কোয়ার মাইনাস B2I স্কোয়ার, আর উপরে A1 প্লাস B1I, A2 মাইনাস B2I যথানিয়মে গুণ করব। উপরে এই দুইটা আমরা গুণ করব, আর নিচে তো আমাদের এই ফর্মুলাটা চলে আসলো। সেক্ষেত্রে আমরা উপরে লিখব A1 দিয়ে প্রথমে A2 মাইনাস B2I, দেন B1I দিয়ে A2 মাইনাস B2I গুণ করব, আর নিচে যথানিয়মে যা ছিল তা রেখে দেব। আর এইভাবে কমপ্লেক্স নাম্বার অথবা জটিল সংখ্যার ভাগ অথবা ডিভিশন সম্পন্ন করা হয়।